আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা প্রবাসে আছি, আমরা প্রায় সময় দেখা যায় বিভিন্ন দুশ্চিন্তা, বিভিন্ন পেরেশানির মধ্যে আমরা ভুগি। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যখন মনের মাঝে অশান্তি ভোগ করবে, মনের মাঝে পেরেশানি ভোগ করবে, বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা যদি আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তার অন্তরে শান্তির পেয়ালা ঢেলে দেব। সুবহানাল্লাহ। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের মধ্যে বলেছেন, যারা দুশ্চিন্তায় ভুগে, পেরেশানিতে ভুগে, তারা যদি সকাল সন্ধ্যা রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক তার সকল, ওই বান্দার সকল দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন। রিজিকের মালিক অবশ্যই আল্লাহ পাক, আমাদের হায়াতের মালিক অবশ্যই আল্লাহ পাক, আমাদের সব কিছুর মালিক অবশ্যই আল্লাহ পাক। কিন্তু আমরা প্রবাসে এসে বিভিন্ন ধরনের প্রেশারের কারণে আমরা দুশ্চিন্তায় ভুগি। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, তোমরা আমি আল্লাহর জিকির করো, তোমাদের সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা কেউ দুশ্চিন্তা না ভুগে সর্ব অবস্থায় সকাল সন্ধ্যা যখন সুযোগ হবে আমরা আল্লাহর জিকির করি। আল্লাহর জিকির করলে অন্তর পরিষ্কার হবে, আল্লাহর জিকির করলে রিজিকের পথ খুলে যাবে, আল্লাহর জিকির করলে আপনার ইজ্জত বাড়বে, আল্লাহর জিকির করলে আপনার সব পেরেশানি দূর হয়ে যাবে, আল্লাহর জিকির করলে আপনি বিভিন্ন ধরনের রোগ বালা মুসিবত থেকে মুক্তি পাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সর্ব অবস্থায় প্রবাসে আল্লাহ পাকের ইবাদত রিয়াজত করে সময় কাটানোর তৌফিক দান করুক। সালামু আলাইকুম।